This is Nasir Abdullah. আমি GM সাপ্লাই চেইন হেড অফ সাপ্লাই চেইন ইভেন্টস টেক্সটাইলে আছে। অ্যাকচুয়ালি ইভেন্টস গ্রুপের একটা আমার প্রতিষ্ঠান, এটা মেইন ফোকাস হচ্ছে GM টেক্সটাইলে। তো ইন্টুইন সাপ্লাই চেইন দেখছি। তো ফার্স্ট অফ অল বক্তৃতা শুরু করার আগে আমি বলছি যে আমি প্রায়ই চিন্তা করি যে আমাদের সাপ্লাই চেইন ইভেন্ট বা কোথাও কোনো সিম্পোজিয়াম বা কোনো এঙ্গেজমেন্ট হয় কিনা সেখানে থাকার চেষ্টা করি। পার্ট অফ দ্যাট BHRM এর সবগুলো অনুষ্ঠানে ইন এ রো লাস্ট 3 ইয়ার্স সাপ্লাই চেইন কম্বিনেশন যে আয়োজন করেছে সেখানে আমার পার্টিসিপেশন থাকার চেষ্টা করেছি, স্পেশালি জানার জন্য যে আমাদের সাপ্লাই চেইন ট্রেনটা কোন দিকে যাচ্ছে, আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করছি, কন্টেম্পোরারি কী কী ইস্যুজ আছে। সো এনগেজমেন্টটা রিয়েলি খুব ভ্যালুয়েটিং আমাদের সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য। তো আমি বলবো এখানে অনেক বেনিফিশিয়ারি আছে। অ্যাকচুয়ালি আমরা সাপ্লাই চেইনের যতগুলি ইভেন্ট আমরা দেখি না কেন, এইরকম একটা কম্বিনেশন জাতীয় বা ব্রডার স্কেলে যে ধরনের একটা এনগেজমেন্ট হয়, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড এবং ভ্যালুয়েশন ফর অল অফ আস। তো আমার ইন্টেনশন ছিল যে সাপ্লাই চেইন এই প্রোগ্রামে কোনো অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করা, কিন্তু সেখানে প্রিপারেশন অ্যাকচুয়ালি হয় না। তো আমাদের যে ধরনের অবজেক্টিভস নিয়ে আসলে এটা শুরু হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি, যে এখানে নেটওয়ার্কিং হবে, নলেজ শেয়ারিং হবে এবং ফুলেস্ট অফ অ্যাক্টিভিটিস দিয়ে আজকে মনে হয় প্রোগ্রামটা এনরোল করা হয়েছে বা সাজানো হচ্ছে যতদূর আমি জানি। সো আমি মনে করছি যে আমরা সবাই এই অনুষ্ঠানটা এনগেজমেন্ট থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে এবং আমরা সবাই এনজয় করবো। তো অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন তো অনেক ব্রডার স্কেলের একটা বিষয়। আমরা বাংলাদেশের সাপ্লাই চেইনে দেখছি এটা হয়তো বা অনেকটুকুই কনভেনশনাল সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে যাচ্ছি। মডার্ন এবং স্ট্র্যাটেজিক্যাল সাপ্লাই চেইন অ্যাকচুয়ালি স্টিল মিসিং অনেক অর্গানাইজেশনসে, স্পেশালি ফিউ MNCs এবং বড় কোনো কোম্পানিগুলোতে কিন্তু সাপ্লাই চেইন প্র্যাকটিস আছে, বাট আমরা স্টিল কনভেনশনাল সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে আছি বা যাচ্ছি। তো সাপ্লাই চেইন বলতে আমি যেটা বুঝি যে একটা ভ্যালু এডিশন ক্রিয়েটিং টু ক্রিয়েটিং এ competitive step improvements and efficiencies levels and responsiveness towards the delivering to the customers of buyer, absolute target of supply chain. তো এটা করতে কিন্তু আমরা অনেক হিকআপ ফেস করছি, অনেক অবস্টাকেল ফেস করছি ডে টু ডে অ্যাক্টিভিটিজের মধ্যে। তো তারপরে আমাদের সাপ্লাই চেইনকে আগায় নিতে হয়। আমরা যারা সাপ্লাই চেইন প্রফেশন ডে টু ডে অ্যাক্টিভিটিস এনগেজমেন্ট আছে, তারা আমরা বড়সড় সবসময় বলে থাকি যে সাপ্লাই চেইন থ্যাঙ্কস জব, বিকজ আপনি সাপ্লাই চেইনে একটা কন্ট্রিবিউশন করছেন বিধায় আপনি কিন্তু একটা ইন্ডাস্ট্রিজ বিজনেস কিন্তু আপনার এক্সিকিউট হচ্ছে। সাপ্লাই চেইন ইনফ্লুয়েন্স সাপ্লাই চেইনের সেখানে অনেকগুলো অপশন সেখানে ইনটাইল করা আছে। তো সাপ্লাই চেইনের আসলে অনেক উইংস, হ্যাঁ। সো আমরা যদি মনে করি প্ল্যান, সোর্স, মেক, ডেলিভারি, রিটার্ন, সো প্ল্যানিং থেকে শুরু করে সোর্সিং থেকে শুরু করে আপনি ম্যানুফ্যাকচারিং করছেন, আপনি সেটা ডিস্ট্রিবিউট করছেন, আপনি সেল করছেন, সেটাকে আবার সেল থেকে আপনি আবার সাপ্লাই চেইন ফাইন্যান্সিং করছেন, আই মিন রিসিভেবলকে রিটার্ন করছেন। এই যে টোটাল এন্ড-টু-এন্ড যে কর্মযোগ্য, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের মূল ফাংশন। তো এর মধ্যে আসলে সাপ্লাই চেইনের স্কোপ অনেক হিউজ, অনেক স্পন্টেনিয়াস, অনেক অ্যাজাইল থাকতে হয়। আমাদের রেসপন্সিভনেস এন্ড এফিশিয়েন্সিস বোথকে মাথায় রেখে সাপ্লাই চেইনকে আমাদের রোল করতে হয়, কারণ আমাদের কস্ট ইফেক্টিভিটি একটা ইস্যুস। আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফিউ ইয়ার্স সাপ্লাই চেইন অনেক ডিসরাপশন হয়েছে, অনেক ডিসরাপ্টেড হয়েছে সাপ্লাই চেইন, ফ্রম প্যান্ডামিক টু কিছু ওয়ার দেখছি আমরা, ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিন ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গ্লোবাল যে ডলার ক্রাইসিস বা ডলার ইনফ্লেশন হয়েছে, যেটাতে অ্যাডভান্স ইম্প্যাক্ট আছে হোল সাপ্লাই চেইনে, যেটা আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস আমরা ফেস করছি। আমাদের অনেক বিজনেস বলতে গেলে অনেক আমরা 20% to 30% কাট ডাউন করে আমাদের বিজনেস রান করতে হচ্ছে। তো স্পেশালি অ্যাপারেল ক্লোথিং বিজনেস, আমরা লাস্ট যে ফিউ মান্থস ব্যাক, আমরা 2 মান্থস ব্যাক আমরা যে টার্মোইলের মধ্যে দিয়ে গিয়েছি, পলিটিক্যাল টার্মোইল, এই টার্মোইলে কিন্তু সাপ্লাই চেইন খুব ডিসরাপ্টেড হয়েছিল। আমাদের ক্লোথিং বা অ্যাপারেল বিজনেস অনেক হুমকির মুখে ছিলাম আমরা বলতে গেলে প্রায় 20 to 25% অর্ডার কাট ডাউন হয় আমাদের, যেটা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ইউরোপিয়ান এবং ইউএস বায়ারগুলো আবার রিগেইন করছে তাদের কনফিডেন্স লেভেল, আবার আমরা বিজনেস পাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের যে ধরনের রোল, অ্যাকচুয়ালি একটা বিজনেস রান করতে গেলে সাপ্লাই চেইনের অল্টারনেটিভ কোনো অপশন নেই। অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং, স্পেশালি ম্যানুফ্যাকচারিং বিজনেসে সাপ্লাই চেইনের রোলটা অনেক বড়। তো সাপ্লাই চেইনের কন্ট্রিবিউশন বটম লাইনে অনেক বেশি। আমরা একটা বিজনেসকে যদি ইফেক্টিভ বা একটা কম্পিটিটিভ মনে করতে চাই, তাহলে সেই ইন্ডাস্ট্রি বা সেই ফ্যাক্টরি বা সেই কোম্পানির সাপ্লাই চেইনটা অনেক অ্যাজাইল হতে হয়, অনেক ফোকাস হতে হয়।
এনিওয়ে এখানে বলা হলো যে অ্যাকচুয়ালি মোবাইল ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল শুরু করে ফিনিশ পর্যন্ত সে সার্ভিস ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রিগুলো অফকোর্স একটা টেলিকম যেগুলো সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের আসলে ফ্রম বিগিন টু এন্ড প্রোডাক্ট সার্ভিস ইনশিওর করা পর্যন্ত যে পুরো চ্যানেলটা আছে এটাকে আমরা বলছি যে নেটওয়ার্কিং, কমপ্লেক্স নেটওয়ার্কিং। এখানে সব স্টেক হোল্ডার, ইন্টার কোম্পানি স্টেক হোল্ডার অ্যান্ড আদার্স আউটসোর্সিং পার্টনারগুলো অ্যালাইনমেন্ট থাকে, অ্যালাইনমেন্টের মাধ্যমে একটা ফুলফিলমেন্ট হয়, একটা জার্নি বা একটা বিজনেস এক্সিকিউট হয়। সো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকে অনেক এঙ্গেজমেন্ট আছে, আশা করছি আরো যারা পার্টিসিপেন্ট আছে তাদের অনেক বক্তব্য রাখবেন এখানে, এবং আমরা সবাই এঙ্গেজমেন্টে থাকবো এবং আমরা উপভোগ করবো। নট লাস্ট বাট দ্য লিস্ট, আমি মনে করছি একটা জিনিস বলাই উচিত সবসময়, আমি সিএসসি ছিলাম, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম, এটা একটা প্রফেশনাল কোর্স, এটা একটা স্টার্টার সাপ্লাই চেইন প্রফেশনালসদের জন্য একটা ডিজাইন করা হয়েছে, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ কোর্স মডিউল অ্যান্ড ডিজাইন বাই বিএচআরএম, এটা অনেক ভ্যালু এডিশন আছে, এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা সবসময় এখানে এঙ্গেজমেন্টে থাকেন এবং বড় একটা পরিসরে সাপ্লাই চেইন ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং কন্টেম্পোরারি ইস্যুস এবং কেস স্টাডিজ নিয়ে আরো করার সুযোগ হয়, যার মাধ্যমে থ্রু আউট দ্য ইয়ার বা থ্রু আউট দ্য জার্নি সাপ্লাই চেইনে অবস্টাকলস গুলো কি কি আছে, তার মিটিগেশন বা রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যান কি করা যায় সেগুলো কাজ করা যায়। অন টপ অফ দ্যাট অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন তখন টার্ন করছে অটোমেশনে, এআইটি বলেন বা আমরা যাকে বলছি যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, এগুলোতে সাপ্লাই চেইন বুম আপ হচ্ছে। সো এটার কোনো অল্টারনেটিভ বা বিকল্প নাই। আমাদের এই সাপ্লাই চেইন জার্নিতে যদি ফুলফিল করতে চাই বা আমরা যদি ইফেক্টিভ সাপ্লাই চেইন প্র্যাকটিসে যেতে চাই তাহলে ডিজিটালাইজেশন বা অটোমেশন কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই টেক কেয়ার করতে হবে আমরা প্ল্যানেটকে এবং ওয়েলবিংনেসকে, যে আমরা হিউম্যান হিসেবে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি আমাদের সোসাইটিতে এবং আমাদের ন্যাশনালে এবং আমাদের কান্ট্রিতে। সেক্ষেত্রে সাপ্লাই চেইন সাস্টেনেবিলিটি, গ্রিন সাপ্লাই চেইন কনসেপ্ট আসছে, আমরা একটু প্র্যাকটিস করছি। সেখানে 4R1Dতে আমরা কনসেপ্টে আমরা প্র্যাকটিসিং করছি, যেখানে আমরা বলছি যে আমরা কীভাবে রিডিউস করবো, আমরা ইউজ করবো, রিসাইক্লিং করবো, রিক্লেম করবো। সো সাপ্লাই চেইন কিন্তু একটু এখন অন্য প্যাটার্নে চিন্তা করছি, একটু হাই থটফুলি চিন্তা করছি যে সাপ্লাই চেইন কিন্তু অন্য লেভেলে, অন্য হাইটে নিয়ে যাওয়ার, যাতে ইন্ডাস্ট্রি, প্ল্যানেট এবং ওয়েলবিং নেক্সট প্রত্যেক কোনো বেনিফিট হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।